ইনফিনিটি সাসপেন্স স্টোরি গল্পে আজ আপনাদের জন্য গ্রাম বাংলার একটি ছোট্ট ভূতের গল্প নিয়ে এসেছি। তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প, মরণ ডাক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই গ্রামটা ঘন অন্ধকারে ডেকে যায়। পেছনের জঙ্গলের দিকটা তখন কেমন ঘা ছমছমে হয়ে ওঠে। এই জঙ্গলের পাশেই ছিল একটি পুরনো পাকা রাস্তা, যার নাম মরণ পথ। কারণ বহু বছর আগে এখানে নাকি এক মেয়ে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল পারুল। লোকজন বলে প্রতি বছর পূর্ণিমার রাতে ওই রাস্তায় কেউ গেলে একটা মেয়ে কাঁদতে কাঁদতে ডাকে, ফিরে এসো, ফিরে এসো। যে এইটাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। একদিন শহর থেকে এক যুবক আসে, নাম তার অরুণ। সাহসী, যুক্তিবাদী ছেলে। ভূতের গল্প শুনে হাসে, বলে ভূত টুত কিছুই নেই, ভয়টা মানুষের মনেই। গ্রামের লোকজন তাকে বারবার সাবধান করে, কিন্তু সে শুনে না। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় পথটা যেন রূপালী হয়ে উঠেছে। অরুণ মশাল হাতে হাঁটছে মরণ পথের দিকে। গভীর রাতের নিস্তব্ধতায় হঠাৎ ভেসে এলো এক মেয়ে কণ্ঠের কান্না, ফিরে এসো, ফিরে এসো। অরুণ থেমে যায়, কণ্ঠটা যেন কাছ থেকে আসছে। সে সাহস করে এগিয়ে যায়। হঠাৎ ঝোপের পাশে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে, মুখটা দেখা যাচ্ছে না, চুল ঢেকে রেখেছে। অরুণ বলে, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলে, আর তখন ওই অরুণের মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর দুটো গভীর চোখ যেখান থেকে গলে গলে রক্ত পড়ছে। মেয়েটা ধীরে ধীরে বলে, তুমিও ফিরলে না, এখন চিরদিন আমার সঙ্গেই থাকতে হবে। অরুণ পিছিয়ে যেতে চায়, কিন্তু পা নড়ে না, শরীরটা যেন জমে গেছে। মেয়েটা তার দিকে এগিয়ে আসে, চোখ মুখ থেকে গলে পড়ছে রক্ত, আর কেঁদে কেঁদে হাসছে। তারপর এক মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে যায়। পরদিন অরুণের কোনো খোঁজ মেলে না, কিন্তু রাতে গ্রামের এক বৃদ্ধা বলে ওঠেন, আজ আমার জানালার পাশে দাঁড়িয়ে কেউ একজন কাঁদছিল, বলছিল আমাকে বাঁচাও, আমিও তো ফিরে আসতে চেয়েছি। সবাই ভাবে হয়তো অরুণের আত্মা, তবে ভয়ঙ্করটা তখনই শুরু হয়। প্রতিদিন রাত 12টার পরে গ্রামের এক একজনের ঘরের দরজায় খুটখাট আওয়াজ শুনতে পায়। কেউ কেউ দরজা খুলে কাউকে দেখতে পায় না। একদিন এক কিশোর সাহস করে জানালা দিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, সারা শরীর থেকে রক্ত পড়ছে, আর পাশে দাঁড়ানো মেয়েটির মুখে এখন একটা অদ্ভুত চওড়া হাসি। তারা শুধু একটা কথাই বলে, তুমি তো আমাকে ডাকলে না, এবার আমিই ডাকছি, একবার এসো, একবার এসো। তারপর সে কিশোরীও হারিয়ে যায়। গল্প নয়, এখন মানুষ বলে মরণ ডাক এখন শুধু মরণ পথে নয়, সে ছড়িয়ে পড়ছে গ্রামে, শহরে, তোমার দরজার সামনে। শুনছিলেন আজকের গল্প মরণ ডাক। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন নানা ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।